বুধবার মধ্যরাতে নিখোঁজ অপারেশনের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে থাকা 9টি জেহাদি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। পেহেলগামে জেহাদি হামলার পর ভারত প্রত্যাখ্যাত করবে এই সম্পর্কে নিশ্চিত ছিল পাকিস্তান। তবে 14 দিন কেটে যাওয়ার পরও ভারত সেভাবে কোনো হামলা না করায় পাকিস্তান বোধহয় কিছুটা হলেও নিশ্চিত ছিল। কিন্তু সেই ধারণা একেবারে ভুল প্রমাণ করে বুধবার মধ্যরাতে 25 মিনিটে নিখুঁত হামলা চালিয়ে জিহাদিদের 9টি ঘাঁটিকে একেবারে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো নিষিদ্ধ জেহাদি জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদের হেডকোয়ার্টার বাহুবালপুরে থাকা মার্কাজ সুবহান আল্লাহ মসজিদ এবং সংলগ্ন মাদ্রাসা। এটিতেই ছিল জৈশের প্রধান মাসুদ আজহারের ডেরা। হামলায় নিজেদের পরিবারের 10 জনের জানে শেষ হওয়ার খবর স্বীকার করেছেন মাসুদ আজহার। এছাড়াও লস্কর-ই তৈবার হেডকোয়ার্টার এবং প্রশিক্ষণ কেন্দ্র গুড়িয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আর এদিকে এই হামলার পরেই পাকিস্তান বিবৃতি দিয়ে জানিয়েছে সঠিক সময় এই হামলার যোগ্য জবাব দেবে পাকিস্তান। এটা পাকিস্তানের অধিকার। 22 এপ্রিল পেহেলগামের বৈশরণ ভ্যালিতে হামলার ঘটনার স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে পাকিস্তানের তরফে, কিন্তু ভারত তা মেনে নেয়নি। যে সমস্ত জায়গায় সাধারণ মানুষের বসবাস সেখানে হামলা চালিয়েছে ভারত। যদিও ভারত এই হামলার পর বারবারই দাবি করে এসেছে কোনোভাবেই পাকিস্তানের সাধারণ নাগরিক যাতে জানে শেষ না হয়, পাকিস্তানের জনবসতিপূর্ণ এলাকায় এই যাতে কোনো ক্ষতি না হয় তার দিকে কড়া নজর রাখা হয়েছিল। যদিও পরে পাকিস্তান এ নিয়ে ঢোক গিলতে বাধ্য হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেন, ভারত আর প্রত্যাখ্যাত না করলে আমরাও আর কিছু করব না। যদিও তার আগে তিনি বলেন, আমরা উপযুক্ত জবাব দিয়েছি, যদি ওরা আরো পদক্ষেপ করে তাহলে আমরা উপযুক্ত জবাব দেব। কি বলছেন শুনবো। तो उसका फिर इससे भी ज्यादा मुंह तोड़ जवाब। और अगर वो नहीं करेंगे तो हम कुछ नहीं करेंगे। अगर वो नहीं करेंगे तो इसके ऊपर एक जिम्मेदार स्टेट के तौर पे गवर्नमेंट की भी और आर्मी चीफ की ये कमिटमेंट है। हमने दुनिया से ये कहा है कि अगर वो कार्रवाई ना करे या वो कोई एक्शन ना ले या वो कोई दरअंदाजी ना करे तो हमारी तरफ से कोई ऐसी गैर जिम्मेदार बात जो है वो नहीं होगी। বিষয়টিকে ভারতের জয় হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা, কারণ ভারত যেসব জায়গায় হামলা চালিয়েছে সেই জায়গাগুলিতে কিন্তু জিহাদিদের ক্যাম্প এবং হেডকোয়ার্টার ছিল। কোনো সাধারণ নাগরিকদের জায়গায় ভারত হামলা চালায়নি, অন্তত ভারতীয় সেনা এই দাবি করেছে। সম্ভবত পাকিস্তানও সেটা বুঝতে পেরেছে, তাই কিছুটা হলেও পরিস্থিতির চাপে পড়ে ঢোক গিলতে বাধ্য হলো পাকিস্তান। সূত্রের খবর, ভারত পাক আন্তর্জাতিক সীমানা পেরিয়ে পাকিস্তানের ভিতরে 100 কিলোমিটার ঢুকে আকাশপথে হামলা চালালো ভারত। ভারতীয় বায়ুসেনাকে যোগ্য সংকেত দিয়েছে ভারতীয় স্থল বাহিনী ও নৌবাহিনীও। ভারতীয় গোয়েন্দা সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গাকে চিহ্নিত করে মিসাইল হামলা চালানো হয়েছে। বাহুবালপুরের জৈশ ই মোহাম্মদের হেডকোয়ার্টার রয়েছে এই মর্মে আগেই খবর ছিল ভারতের কাছে। সেখানকার মার্কাজ সুবহান আল্লাহ মসজিদটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই মসজিদে জৈশ ই মোহাম্মদের হেডকোয়ার্টার ছিল বলে জানা গিয়েছে। এছাড়াও জানা গিয়েছে যে আরেকটি জিহাদি সংগঠন লস্কর-ই তৈবারের হেডকোয়ার্টার সেটিকেও টার্গেট করে ধ্বংস করা হয়েছে। পুলওয়ামায় জিহাদি হামলার পর বালাকোট এয়ার স্ট্রাইক করেছিল ভারত। সেবারও অপারেশন সিন্দুরের মতো এত বড় এয়ার স্ট্রাইক হয়নি। ইসলামাবাদ জানিয়েছে যে ভারতের মিসাইল হামলায় 26 জন নিরীহ নাগরিক নিহত এবং 46 জন আহত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলাকে যুদ্ধের স্পষ্ট পদক্ষেপ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে তার দেশ এই হামলার যোগ্য জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। যদিও ভারতীয় সেনা এই অপারেশনের পর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে রেখে জাস্টিস ইজ সার্ভড, অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। চলুন এবারে শুনে নি ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং কি বলেছেন। Each of the target was a specific building or a group of buildings. All the targets were neutralized with clinical efficiency, and the results reiterate the professionalism of the Indian Armed Forces in the planning and execution of their operations.
No military establishments were targeted. India has demonstrated considerable restraint in its response. However, it must be said that the Indian armed forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate the situation. মঙ্গলবার রাত প্রায় 1:45 নাগাদ এই অভিযান চালানো হয় আর সেই হামলায় পাকিস্তানের আলিশান মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আর ওই মসজিদ আসলে কি ছিল জানেন? জানলে চমকে যাবেন। ওই মসজিদের নাম হচ্ছে মার্কাজ সুবহানাল্লাহ, যা ছিল জৈশ-ই মোহাম্মদের প্রধান কার্যালয়। এখান থেকে নাকি সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ চালাতো জৈশ-ই মোহাম্মদ। ভারতের অ্যাটাকে গুড়িয়ে যাওয়া পাক মসজিদের সেই ভিডিও দেখুন। এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তানের আলিশান মসজিদ হলো মার্কাজ সুবহানাল্লাহ। এটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি থেকে 100 কিলোমিটার দূরে। কি বলেছেন সোফিয়া কুরেশি শুনবো। मरकज सुबहानल्लाह भावलपुर ये इंटरनेशनल बाउंड्री से 100 किलोमीटर दूर है। जैश ए मोहम्मद का मुख्यालय था। यहाँ पर रिक्रूटमेंट, ट्रेनिंग व इंडोक्ट्रिनेशन का केंद्र भी था। शीर्ष आतंकी अक्सर यहाँ आते थे। मैं आप सबको बताना चाहती हूँ कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है। মঙ্গলবার মধ্যরাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিল ভারত। এরই অংশ হিসেবে পাকিস্তানের কোথায় কোথায় আক্রমণ করে ভারত। প্রাপ্ত তথ্য অনুসারে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট 9টি জায়গায় হামলা চালানো হয়েছে। এই জায়গাগুলো জিহাদিদের ঘাঁটি ছিল। বাহওয়ালপুর পাকিস্তানের এই জায়গায় চালানো হয়েছে। আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় 100 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এখানে জৈশ-ই মোহাম্মদের প্রধান কার্যালয় ছিল। লাহোরের কাছে মুরিদকে এই জিহাদি আস্তানাটি আন্তর্জাতিক সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। লস্কর-ই তৈবার সন্ত্রাসীরা এখানে থাকতো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।